নমস্কার, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের দিনের অনুষ্ঠানে। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আগামী জুলাই মাসের বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কী ফল দিতে যাচ্ছে। আলোচনাটা দুইটা অংশে বিভক্ত করছি। প্রথম অংশে আলোচনা করব কতগুলো গ্রহের ট্রানজিট হচ্ছে সেই গ্রহ পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা, অল্প কথায় এক কথায় শেষ করব। আর দ্বিতীয় অংশে যথারীতি প্রতিদিনকার রাশিফল নিয়ে। সেই কথা বলার আগে ছোট্ট একটা কথা বলতে চাই, যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, সঙ্গে সঙ্গে বেল বাটনও অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা চিরস্থায়ী হবে। তাহলে চলুন কথা না বলে কাজ শুরু করা যাক। মাসের শুরুতেই দেখা যাচ্ছে যে জুন মাসের 16 তারিখ, জুলাই মাসের 16 তারিখে সূর্যদেব কর্কট রাশিতে গোচর করছে এবং এই 16 তারিখের আগ পর্যন্ত সূর্যদেব থাকছে মিথুন রাশিতে, তারপরে সে কর্কটে গমন করছে। এইখানে আপনার জন্য কি ফল দিতে যাচ্ছে? বৃশ্চিকের ক্ষেত্রে মিথুনের থেকে কর্কট, তার মানে আপনার নবমে গোচর করছে, অষ্টম থেকে নবমে। আপনার কিন্তু আয় ইনকামের ক্ষেত্রে বেশ কিছু সহযোগিতা আসতে পারে, আপনি এই সময় লাইমলাইটে আসবেন, আপনার পদ পজিশন এই সময় খানিকটা বেটার অবস্থান চলে যাবে। আর কি হচ্ছে, আপনার দ্বিতীয় ঘরে তার দৃষ্টি থাকবে। হ্যাঁ, দ্বিতীয় থেকে সে চলে যাচ্ছে, দৃষ্টি তৃতীয় চলে যাচ্ছে। তা তৃতীয় দৃষ্টি যা কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু বড়সড় কিছু ফায়দা আপনি পেয়ে যাচ্ছেন। আর একটা পরিবর্তন হচ্ছে মঙ্গলের। মঙ্গল হলো পুরো মাসটা জুড়েই সে বৃষ রাশির ঘরে থাকছে, অর্থাৎ আপনার রাশির সপ্তমে সেইখানে প্রবেশ করলো কবে? গত জুনের 20 তারিখে, এবং এইখান থেকে ট্রান্সফার হচ্ছে কবে? যে অগস্টের 2 তারিখে। এই যে সময়টা পুরো মাসটাই কিন্তু আপনার জুলাই মাসটা কিন্তু আপনার রাশির সপ্তমে থাকছে মঙ্গল থেকে। আপনার রাশির অধিপতি এবং ষষ্ঠপতি মঙ্গল সে সপ্তমে থেকে আপনার রাশিতে এবং দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে। সো এইখানে একটা জিনিস খুব ক্লিয়ার কাট হওয়া দরকার, স্পাউসের সঙ্গে সম্পর্কটা কিন্তু একটু মানায় চলায় চেষ্টা করবেন, অথবা কিন্তু এখানে কিন্তু জটিলতার পরিস্থিতি তৈরি হতে পারে। সেই কারণে কিন্তু সম্পর্কেরও কিন্তু একটা টানাপোড়েন তৈরি হতে পারে। সো বুঝে শুনে কথা বলবেন এবং তাকে কোনো কারণে রাগানোর চেষ্টা করবেন না, আদারওয়াইজ কিন্তু সম্পর্কের মারাত্মক ক্ষতি হতে পারে। আর অবিবাহিতের বিবাহের যোগ তৈরি হচ্ছে, এটা আপনাদের জন্য বেটার হচ্ছে। শুক্র এখানে একটা পরিবর্তন হচ্ছে, শুক্র 4 জুলাই সিংহ রাশিতে গমন করবে এবং এইখানে মোটামুটি 1 মাসের কাছাকাছি সময় থেকে অগস্টের 1 তারিখে শুক্র কন্যা রাশিতে নিচস্থ হবে। সিংহ রাশিতে সে তুঙ্গস্থ হচ্ছে না, কিন্তু সে অনেক বেটার ফল প্রদান করবে। আপনার রাশি যখন বৃশ্চিক, তখন কি হচ্ছে, শুক্রের এই গোচরটা দশমে হচ্ছে কর্মক্ষেত্রে। সুতরাং কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরিবর্তন, পজিটিভিটি এটা আপনার থাকবে মাসের একদম শুরু থেকেই, এবং পুরো মাসটা থাকবে। সো কর্মের কিছু ব্যস্ততা, কর্মের কিছু লাইফলাইন, লাইফে কিছু প্রোগ্রেস এটা আপনি দেখতে পাবেন, নতুন কিছু দায়িত্ব এটা কিন্তু আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে বেশ ভালো রকম বোঝা যাবে। আর একটা জায়গা হচ্ছে কি, বৃহস্পতি এবং শনি তো তারা দীর্ঘস্থায়ীভাবে একই জায়গায় বসবাস করে। তো জুন মাসের 1 তারিখে বৃহস্পতি কিন্তু রাশি পরিবর্তন করে তুঙ্গস্থ হলো কর্কট রাশিতে। আপনার রাশির কিন্তু নবমে চলে আসলো ভাগ্যস্থানে, এবং ভাগ্যস্থানে থাকাতে কিন্তু পিতা পিতৃস্থানের ব্যক্তির কিন্তু শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে, ড্যামেজ হতে পারে, আপনার কমিউনিকেশন কিন্তু বড় হবে। এটা তো থাকছেই, এটা হচ্ছে, কন্টিনিউ প্রসেস হচ্ছে। কিন্তু এই জুলাই মাসে আপনাকে কী ফল দিতে যাচ্ছে? এইখানে এমনিতেই বৃহস্পতি তুঙ্গস্থ থাকে, এবং জুলাই মাসটা চন্দ্রের জায়গা, এই জায়গাতে কিন্তু বেশ খানিকটা আপনি পজিটিভ রেজাল্ট আপনি পেতে যাচ্ছেন। সেটা কোন ক্ষেত্রে? আপনার কিন্তু মানি ফ্লোর ক্ষেত্রে এবং সন্তানের ক্ষেত্রে, ক্যারিয়ারের ক্ষেত্রে। সন্তানের এবং ক্যারিয়ারের ডেভেলপমেন্টের জন্য কিছু পদক্ষেপ এই সময় আপনি নিতে পারবেন, যেটা ভবিষ্যতে আপনার জন্য কিন্তু খুব কার্যকর হবে, সাকসেসফুল হবে। আর একটা পরিবর্তন হচ্ছে, সেটা হল কি, শনিদেব পুরো মাসটাই থাকছে মীন রাশিতে। আপনার রাশি থেকে কি হচ্ছে, পঞ্চমে থেকে কি হচ্ছে, সে বকরি হচ্ছে, এবং সে এইখানে বকরি হচ্ছে কোথায়? 27 তারিখে, 27শে জুলাই। মোটামুটি মাসের শুরু থেকে শেষ পর্যন্তই মোটামুটি শনিদেব অ্যাক্টিভ অবস্থায় থাকবে, তারপরে বকরিও যাচ্ছে। তো এই সময়টা কিন্তু আপনার জন্য মোটা দাগে কিন্তু কিছু টেনশনের জায়গা তৈরি হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার দ্বিতীয় মানি ফ্লোটা দৃষ্টি থাকবে, তার দশম দৃষ্টি। মানি ফ্লোর জায়গাটা কিন্তু মাসের প্রথম দিকটা কিছুটা বেটার থাকবে, পরে শেষের দিকে যেই তার গতি অনেক স্লো হয়ে যাবে, তখন কিন্তু সে মানি ফ্লোটা কিন্তু কমে যাবে। এই জায়গাতে একটু বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন, বিশেষ করে নতুন করে ইনভেস্টের করার ক্ষেত্রে। মোটা দাগে এই ছিল গ্রহদের পরিবর্তন। আর সবচেয়ে ডিস্টার্বের জায়গা হচ্ছে যে বুধের 30শে জুন বুধ কর্কট রাশিতে বক্রি হচ্ছে এবং 8 জুলাই সে মিথুন রাশিতে পিছন দিকে চলে যাচ্ছে, অর্থাৎ ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, সে পিছনে চলে যাচ্ছে, পশ্চাৎ গমন হচ্ছে। এবং 23শে জুলাই সে আবার মার্গী হচ্ছে মিথুনে, আফটার দেন
6 আগস্ট সে আবার কর্কটে ফেরত আসতেছে একটিভ অবস্থায়। তো এই যে 8 জুলাই থেকে 23 জুলাই বুধ যে বক্রি হচ্ছে মিথুন রাশিতে এবং মার্গী হচ্ছে, এই যে সময়টা বক্রি অবস্থায় সে থাকছে মিথুন রাশির ঘরে, এটা কিন্তু বৃশ্চিকের জন্য একটু টাফ সিচুয়েশন যাবে। কারণ এই সময় কিন্তু আপনার টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে একটু বুঝে শুনে না করলে রিটার্ন পাওয়াটা আপনার জন্য মুশকিল হবে। সো আমি বলবো যাই ইনভেস্ট করবেন বুঝে শুনে করবেন, নতুবা কিন্তু একটু সমস্যার মধ্যে পড়তে হতে পারে। আর একটা জিনিস হচ্ছে যে শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে, বিশেষ করে শাশুড়ির সঙ্গে সম্পর্কটা একটু মানায় গোছায় চলার চেষ্টা করবেন, আদারওয়াইজ কিন্তু বড়সড় একটা ঝামেলার মধ্যে আপনি বিতর্কের মধ্যে পড়ে যেতে পারেন। চলে যাব দ্বিতীয় পর্বের আলোচনায়, প্রতিদিনকার রাশিফল। দেখুন, বৃশ্চিকের ক্ষেত্রে মাসের প্রথম দিন ওয়েল অ্যান্ড গুড যাচ্ছে। এই সময় কিন্তু আপনার কি বলবো, আপনার গুরুত্ব খুব বেশি থাকবে, যে কোনো কাজে আপনি সাকসেস রেট বেশি থাকবে। এই সময় হাতে নেওয়া কাজগুলো আপনার জন্য মোটা দাগে সাফল্যের জায়গা দেখতে পাচ্ছি। স্পাউসের সঙ্গে একটা মিষ্টি মধুর সময় আপনি কাটাতে পারবেন, এটা আপনাদের জন্য সো মাচ বেটার। আর 2 তারিখ এবং 3 তারিখে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু ডেভেলপমেন্টের জায়গা আসবে, আর মানি ফ্লো এই সময় ভালোই থাকবে। আর এই সময় আপনার কিন্তু বিদেশ থেকে বা কোনো বন্ধু, পুরনো বন্ধু বা কাছের মানুষের থেকে তরফ থেকে আকস্মিকভাবে কোনো গিফট, উপহার, উপঢৌকন এটা আপনি পেতে পারেন, এটা আপনার জন্য টু মাচ বেটার। সেভিংসের জায়গায় সময় বেশ ভালোই থাকবে। অহেতুক খরচা যদি না করেন তাহলে সেভিংসটা বেশ ভালো হবে। কম প্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ কাজে খরচা না করলে আপনার কাছে সেভিংসের জায়গাটা ভালো দেয়। 4 এবং 5 এই সময়টা মানি ফ্লো ভালো থাকবে। এই সময় অর্থের প্রোগ্রেসও ভালো থাকবে, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে। সবচেয়ে বড় কথা, কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু হুটহাট করে আকস্মিকভাবে কিন্তু কিছু কমিউনিকেশন হবে এবং সেটা কিন্তু আপনার অর্থ ইনকামের জন্য কিন্তু টু বেটার হবে। একই সঙ্গে নতুন কর্মসংস্থানের বা নতুন কাজের জায়গাতে কিন্তু আপনার জন্য একটা গুড রেজাল্ট আসার একটা চান্সেস এ সময় তৈরি হচ্ছে। 6, 7, 8 এই 3 দিন কী হচ্ছে, এই 3 দিনে কিন্তু আপনার জন্য একটু টাফ সিচুয়েশন যেতে পারে। আর সন্তানের সঙ্গে বনিবনার একটু কম হতে পারে, তার সঙ্গে মিসবিহেভ আপনি করতে পারেন। চেষ্টা করবেন এটা অ্যাভয়েড করে চলার জন্য, তাহলে আপনার জন্য কিন্তু বেটার হবে। আদারওয়াইজ আপনার সন্তানের সঙ্গে কিন্তু সম্পর্ক খারাপ হওয়ার জন্য ফিউচারে এটা একটু খারাপ রেজাল্ট দিতে পারে। আর্থিক সমৃদ্ধি এই সময় আসতে দেখা যায়, পাওনা গন্ডা এই সময় আসতে পারবে, বিশেষ করে বিদেশ থেকে বা বিদেশ সংক্রান্ত জায়গা থেকে যাদের চিন্তা ভাবনা চলছে তাদের জন্য বেটার আছে। 9 তারিখ এবং 10 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখে এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে যেটা হতে যাচ্ছে সেটা হলো যে অনেক প্রতিযোগিতার মধ্যে আপনাকে পড়তে হতে পারে, অনেক কম্পিটিশন এই সময় আসতে পারে। বিশেষ করে যারা ঘুরে ঘুরে কাজ করেন, সেলস মার্কেটিংয়ের কাজ করেন, তাদের জন্য কিন্তু এই সময়টা একটা বড়সড় ধাক্কা কিন্তু লাগতে পারে। কিন্তু কম্পিটিশনে যদি আপনি নিজের মনোবলকে লাগান এবং নিজের মেধাটাকে কাজে লাগান, তাহলে কিন্তু মানি ফ্লো যে বেশ ভালো হবে এবং আপনার কাজগুলো কিন্তু দেখবেন স্মুথলি হতে থাকবে। এটা আপনাদের জন্য একটা বেটার জায়গা আমি দেখতে পাচ্ছি। আর বুধ বক্রি থাকার কারণে কিন্তু চিন্তা ভাবনায় বা টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে বুঝে শুনে না করলে কিন্তু শর্ট টাইমের মধ্যে কিন্তু লসে পড়তে পারেন, বিশেষ করে শেয়ার বাজার বা এই সমস্ত জায়গাতে। 11 এবং 12 আর্থিক ক্ষেত্রে কিছুটা বেটার পজিশন থাকবে। যারা সেলসের সঙ্গে যুক্ত, স্বপেশায় নিয়োজিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জ্যোতিষী, তাদের জন্য কিন্তু এই সময়টা একটা বড়সড় অ্যাচিভমেন্টের জায়গা, লাইমলাইটে আসবেন, আপনার প্রচার প্রচারণা থাকবে, আর্থিক সমৃদ্ধি এই সময় বেশ ভালোই থাকবে। 13 এবং 14 তারিখে এই সময় কাজের উন্নতি থাকবে, মানি ফ্লো থাকবে, গিফট, উপহার, উপঢৌকন পাবেন, শেয়ার বাজার, ফাটকা এই সমস্ত জায়গা থেকে কিন্তু বড়সড় সাকসেসের জায়গা আপনার থাকবে। এটা মোটামুটি কাজে লাগাতে পারলে সব দিক থেকেই কিন্তু আপনার জন্য বেনিফিট কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই সময় ব্যাংক ব্যালেন্সও মোটামুটি আপনার স্ট্রং হবে। 15 এবং 16 তারিখ ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন, ভাগ্যদেবী আপনাকে হেল্প করবে, পিতা পিতৃশ্রেণীর ব্যক্তির সুপরামর্শ পাবেন, কোনো আধ্যাত্মিক গুরু বা কোনো আপনার খুব কাছের টিচার, পুরনো টিচার যাদের পরামর্শ আপনার জীবনে চলার পথে হয়, তাদের অনুকূল্য কিন্তু এই সময় আপনি পেতে পারেন। 17, 18 তারিখ এই সময় কাজের উন্নতি থাকবে, কাজের চাপ থাকবে, মানি ফ্লো থাকবে, বন্ধু বন্ধুশ্রেণীর ব্যক্তির সঙ্গে যোগাযোগও থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে, এই সময়টা একটু খেয়াল রাখা দরকার। আদারওয়াইজ কিন্তু বেশি দেরি করলে কিন্তু একটু সমস্যার জটিলতা কিন্তু বৃদ্ধি পাবে, এটা একটু মনে রাখা দরকার। 19, 20 তারিখ আর্থিক উন্নতি, শ্রীবৃদ্ধি এই সময় থাকবে, কাজের ক্ষেত্রে মানি ফ্লো যথেষ্ট ভালো থাকবে এবং আগের দিনে না হওয়া কাজগুলো কিন্তু এই সময় কমপ্লিট করতে হবে। এটা আপনাদের জন্য একটা পজিটিভ জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি। 21, 22, 23 এই 3 দিন আর্থিক উন্নতি এবং সেই সঙ্গে কিন্তু কিছু খরচাও কিন্তু বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে আকস্মিকভাবে কোনো হুটহাট করে খরচা করতে পারেন, যেটা পরবর্তীতে আপনার জন্য বুমেরাং হতে পারে। এই জায়গাটা একটু মনোযোগ দেওয়া দরকার, আদারওয়াইজ কিন্তু পরবর্তীতে আর্থিক চাপ আপনাকে এই সময় কিন্তু পড়তে হতে পারে।
24-25 তারিখ এই সময় কর্মের উন্নতি প্রসার বেশ ভালোই থাকবে। বা হাতে নেওয়া কাজগুলো মোটামুটি ভাবে কমপ্লিট হওয়াতে কিন্তু মন খুশিতে ভরপুর থাকবে। পরিবারের সঙ্গেও ভালো সময় কাটাতে পারবেন। নতুন প্রেম যারা পড়েছেন আর নতুন কাপল যারা আছেন, নিউ কাপল যারা আছেন, তাদের জন্য কিন্তু খুব রোমান্টিক সময় কাটবে। ব্যবসা বাণিজ্য যথেষ্ট স্ট্রং সিচুয়েশন থাকবে, দরাজবাদ থাকবে আপনার মধ্যে। 26, 27, 28 3 দিনে কিন্তু একটু খরচার জায়গাতে বেশি থাকবে। যদি আপনি একটু মেনটেন করে চলতে পারেন তাহলে সেভিংসটা ভালো হবে। পুরনো ধার বাকি পরিশোধ করা, নতুন করে লোন পাওয়া, লোন পরিশোধ করা, বা আপনি যাদের কাছে পাওনা আছেন সেটা পাওয়ার জন্য কিন্তু স্মরণীয় দিন থাকবে। সচেষ্ট হলে সেভিংসের জায়গাটা, ব্যাংক ব্যালেন্সের জায়গাটা খুব স্ট্রং থাকবে। মাসের শেষের দুদিন 29-30 তারিখ এ সময় কর্মের উন্নতি প্রসার কিন্তু বেশ ভালো রকম আপনি দৃশ্যমান হবে। আর্থিক ক্ষেত্রে শ্রীবৃদ্ধি যথেষ্ট স্ট্রং থাকবে। মারদাঙ্গা সময় এই সময় কাটাতে পারবেন। বিশেষ করে পার্টনারদের সঙ্গে, বিজনেসের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে, বা কাজের ক্ষেত্রে যারা যে কাজের সঙ্গে যুক্ত সেই সব কাজে আপনার কলিগদের সঙ্গে, সিনিয়র অথরিটির সঙ্গে সম্পর্ক কিন্তু খুব ভালো হবে। এই সময় কমিউনিকেশনের জায়গাটা একটু ব্যাহত হলে কিন্তু যথেষ্ট স্ট্রং সিচুয়েশন থাকবে। আপনার জন্য মন মেজাজ কিন্তু বেশ ভালোই থাকবে। মোটামুটি এই ছিল জুলাই মাসে বৃশ্চিক রাশি লগ্নের জন্য রাশিফল। সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। পরের ভিডিওতে বিস্তারিত আরও আলোচনা করব, যদি কিনা আপনাদের অন্য কোনো বিষয় থাকে জ্যোতিষ বা জ্যোতিষ সংক্রান্ত বিষয় নিয়ে। সবাইকে ধন্যবাদ অনুষ্ঠানটি শেষ পর্যন্ত দেখার জন্য। সামনের সময় আবার দেখা হবে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।